بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين وقال الله تعالى والذين آمنوا أشد حبا لله وقال الله تعالى إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর হাজীপুর মিনিপাড়া মাদ্রাসা ময়দানে অগ্রহায়ণে বাৎসরিক মাহফিলের আজকে প্রথম দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো দুনিয়ার মধ্যে জীবিত রেখে সমস্ত রকমের গুনার কাছ থেকে রেহাই দিয়ে, ফিতনা ফাসাদ থেকে রেহাই দিয়ে আখিরাতের বাজার বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করছেন। ওই আল্লাহ সকল অন্তর দিয়ে আদায় করি, সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আসলে আমাদের এই মাহফিল ওই আসরের পরে লোক কম ছিল, যদিও তখন বলছিলাম কয়েকটা কথা বলছিলাম, একটা বলছিলাম কেওড়াবনিয়া, চরমনাই, হাজীপুর, মেনিপাড়া এই মাহফিল গুলো ব্যতিক্রম, অন্যান্য মাহফিলের মতো নয়। এখানে দুনিয়ার কোন তদবির দেওয়া হয় না, এখানে রুহের তদবির দেওয়া হয়। রুহের চিকিৎসা যাদের প্রয়োজন, রুহের চিকিৎসার প্রয়োজন আছে না নাই? শরীরের যদি চিকিৎসা না করেন শেষ পর্যন্ত আছে, কিন্তু রুহের চিকিৎসা না করলে মরলে তো দুনিয়ার শরীরের চিকিৎসা লাগে না, শেষ। কিন্তু রুহের চিকিৎসা করিয়ে না করিয়ে যদি আপনি আমি মৌতের বিছানায় পড়ি, তা শুরু না শেষ? রুহের চিকিৎসা করবে আল্লাহ। রুহের চিকিৎসা করার জন্য আল্লাহ পাক একটা হসপিটাল রাখছেন মরার পরে। হসপিটালের নাম কি? সবাই কর জাহান্নাম। ওই হসপিটালে ঢুকতে আমরা চাই নাকি? এই জন্যই মাহফিল। তবে হ্যাঁ, আপনারা অসুখ ভালো হইতে পারে, মামলায় খালাস পাইতে পারে, বিবাদ দূর করতে পারে, কিন্তু এটা আসল উদ্দেশ্য না। উদ্দেশ্য রুহের চিকিৎসা। সবাই বলি সুবহানাল্লাহ। এবং এই জন্য নিয়তটাকে আগে খালেজ করি। আমরা অগ্রহায়ণে 2 দিন মাহফিল রাখছি, আমাদের ছোট মাহফিল, সব দিক দিয়ে আগাইতেও পারি না। এই তো যারা আসছেন বারবার এই মাদ্রাসা, এই মসজিদ বারবার চাওয়া হয়, আপনারাও দেন। আমাদের কাছে একটা কষ্ট লাগে, যেখানে এটা তো আমাদের আসল মাকসাদ না। বান্দা জান্নাতে যাবে কেমন, রাস্তাটা কেমনে দেখাইতে পারি, এই খেয়াল থাকে। এরপর আনুষঙ্গিক বলা লাগে। সেজন্য খরচের দিকেও লক্ষ্য করে অগ্রহায়ণে রাখছি কয়দিন? 2 দিন। আর ফাল্গুনে হইল 3 দিন। আল্লাহ পাক কবুল করলে এবারও হবে। তবে এবছর একটু ব্যতিক্রম হয়ে যাইবে বোধ হয়, কারণ চরমনাই কেওড়াবনিয়ার মাহফিল পরিবর্তন করে দিয়েছেন। চরমনাই মাহফিল ছিল 11, 12, 13, 10, 11, 12 অগ্রহায়ণ ফাল্গুন।
ওইটা ঘুরেই এখন কত 2, 3, 4 ফাল্গুন। কেউ নেতে গেছে 10, মানে 11, 12, 13 ফাল্গুন। যার কারণে আমাকে একটু অনেক চিন্তা ভাবনা করি। আমরা তারিখ রাখছিলাম মাঘ মাসের বোধ হয় 21, 22, 23, বা ইংরেজি ছিল 3, 4, 5। এটাও এখন রাখতে পারতেছি না, কেন সব মিলিয়ে দিছি। কিন্তু হঠাৎ করিয়া কেন্দ্রের ঘোষণা চরমনাই বিশ্বের মাহফিলের দিকে ছিল না, ছিল মার্চ মাসে। এগুলোটা ঘুরিয়ে ফেব্রুয়ারিতে 4+6 বরগুনা জেলা, তালতলিতে 4 তারিখ, 5 তারিখে বরগুনা, 6 তারিখে পাথরঘাটা। এখন আমি কি, এবং এই 5 তারিখে জানেন না হাফিজুর রহমানের আব্বা এখানে আসছেন। সে 1 বছর আগে গত ফাল্গুনে 5 তারিখ এটা ওই ইটি ডেকে সব যে হুজুরের সফর নাই, অন্য কোনো মাহফিল নেই, দিছিল 5 তারিখ। এখন কি করবো? তো নে ভাই কয় ওই হাফিজুর রহমানের আব্বায় করার তো কিছু নাই, তবে 5, 6, 7, 5, 6, 7 ওই 5 তারিখ প্রথম দিনই সে আসছে। যা আলহামদুলিল্লাহ, মাওলায় যা করে, চাইছিলাম শেষ দিন আনতে, প্রথম দিন আসবে। হোক, আল্লাহ যারা কবুল করে সেটা হবে। তা ভাইরা আমার, আমরা এই অগ্রহায়ণের মাসের মাহফিলের কয়দিন? 2 দিন। কথা অনেক, এটা সংক্ষেপ করে বলতে হবে। একদিকে লক্ষ্য রাখা লাগে আমাদের তরিকার একটা নিয়ম আছে না নাই? আছে। এই নিয়ম অনুসারে প্রথম দিন থাকে মারেফাতের বয়ান, দ্বিতীয় দিন থাকে শরীয়তের বয়ান। মানে আসলে তো মারেফাত শরীয়ত জিনিসই একই, কিন্তু এইটার সম্পর্কে একটু বেশি আলোচনা থাকে। তৃতীয় দিন মাদ্রাসা থাকে এবং অন্যান্য আরো বিভিন্ন দিকে মিলেইয়া বলা হয়। তা আমাদের লক্ষ্য থাকে যে ওটাও যেন কিছুটা মিল থাকে। এই হিসাবে আগামীকালকে আবার কেওড়াবিনে বিশ্বে বসবে। কাজে এখানে যতদূর আল্লাহ শুনায় অতদূর শুনবেন। অল্প কথায়ও আল্লাহ বিরাট বরকত দিতে পারে। শাহজাহান ইয়েমেনি রহমতুল্লাহর কথা শুনছি বা আপনারাও শুনছেন, কিতাবাদিতেও আসছে যে যখন সুরমা নদীর পানি, না জানি কোনটা, কোন নদী জানি, এই নদীর পানি দেবে না মুসলমানের হিন্দুরা, আনার নদী পানি দেবে না। নজর বলছে তা যাও ওই আনার নদীতে 1 কোটি পানি নিয়ে, 1 কোটি যে পানি নিয়েছে, আনার নদী শুকিয়ে গেছে। এখন চাষবাস করবে কি, মানুষে খাইবে কি? এখন তো লাগছে সবাই কাম হয়েছে, ওই 10-20 বাবাই কাম করছে, 1 কোটি পানিতে সব উঠে গেছে। সাগরের পানি বোঝে না, বোঝার জন্যই আইছে। আল্লাহু আকবার, বোঝার জন্যই আসছে। ওয়াজ নসিহত তো শুনছিনি, জানি। আল্লাহু আকবার। আচ্ছা, এখন মাপ চাই, তাকে মুসলমানের কোনো ক্ষতি করবে না। তোমাকে ধর্ম তোমরা করো, মুসলমানের ধর্ম মুসলমান করবে। মুসলমান কি কারো উপর জোর করিয়ে জুলুম করে? এই ইতিহাস আজ পর্যন্ত আছে? কোন জায়গায় মুসলমানরা জুলুম করে নাই। মুসলমানদের উপরে আঘাত করছে, মুসলমান প্রতিঘাত করছে। 13 বছর মার খাইছে মক্কায় কাবের বিমানে মারে, আর আল্লাহ কয় নবী ধৈর্য ধরেন, এখনো সময় হয় নাই জব দেওয়ার। 13 বছর যাই গেছে, মদিনা আইছে, কেন নবী এই সময় হয়েছে, হ্যাঁ, কোমরে বাগড়ি বাঁধেন, তলোয়ার লাগবে না। আমরা সাহাবীরা টাইমে খালি আল্লাহু আকবার একটা ধ্বনি লাগাই, এক ধ্বনিতে কি হয়, কাফের বিমান টের হয়েছি। এবার মাইক খাইবেন না, যদি মারতে হয় মাইক দিবে। মুসলমান কোন সময় আঘাত করে না, আগে মুসলমান করে প্রতিঘাত। মুসলমান কি করে, তাই মুসলমানের ভাই কোন অত্যাচার করেছে, তবু ধর্ম তোরা কর, আমাকে ধর্ম আমরা করি, তবে না আজ করবো না। যাও পানির লোটা এটা আনার নদীতে দাঁড়িয়ে দিই, যেই গেছে নদী কানায় কানায় ভরিয়ে গেছে।
আল্লাহ পাক বরকত দিলে অল্পতেও বরকত দিতে পারে কি পারে না? আল্লাহ যেন অল্প কথায় অনেক বরকত দিয়ে দেয়। সবাই কাছে দোয়া চাই, করেন আল্লাহুম্মা আমিন। এক নম্বরে আমরা নিয়তকে খালেজ করি। এটা সাধারণ কোনো মজলিস নয়, দুনিয়ার মজলিস। এমপি মন্ত্রী মিনিস্টার আসে, সেখানে সরকারের পক্ষ থেকে গাড়কা বানানোর জন্য র্যাব, পুলিশ, আর্মি দেওয়া হয়। এখানে কোন র্যাব, পুলিশ, আর্মি দেওয়া হয়েছে? সরকারের পক্ষ থেকে হয় নাই, বড় সরকারের পক্ষ থেকে। বড় সরকারকে না কি করছে? এক একজন মানুষ যখন মাহফিলের মা বোনরা যারা মাইকের আওয়াজ পান, নীরবে অল্প সময় বসেন, রওনা হয়েছেন। আপনারা আমার পিছনে একজন নয়, দুইজন নয়, এক একটা মানুষের পিছনে আমার আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা নিয়োগ করছে। তারা আপনার এই মাহফিল পর্যন্ত আগায় নিয়ে আসছে, চলে গেছে। ওয়াহাফাতুল মালাইকা, পুরা মজলিসটা বেষ্টন করছে। কি বিশ্বাস হয়তো? বুখারী শরীফের হাদিস বলছি, পুরা মজলিসটা কি বেষ্টন করছে। কোন পর্যন্ত? মনে নাই? এক বছর খাইতে দুনিয়া নূরের পাখনা দ্বারা প্রথম আসমান পর্যন্ত পুরা মজলিসটা বেষ্টন করছে। যারা বেহুদা ঘোরাফেরা করে, ওজোর নাই, আসিয়া মাহফিলে বসতে পারে নাই, বাবা তুমি কিন্তু বেষ্টনের মধ্যে বড় নাই। ওজোর যদি থাকে আল্লাহ সেটা দেখবে। মহিলা যদি হয়, মা বোনরা অনেক দূর থেকে অনেকে আসছে, যে যেখানে আছেন নীরবে বসে। যদি নীরবে বসে শুনতে পারেন, এই মজলিসে যারা বসছে তাদেরকে আল্লাহ যে ফজিলত দেবে, হুবহু আপনাকেও সেই ফজিলত দান করবে। বেষ্টন কাছে কোন পর্যন্ত? আসমান পর্যন্ত। শুধু তাই নয়, এই ছোট্ট মজলিসটার স্মরণে, সম্মানে আমার আল্লাহ আরশে আজিমের সামনে এর চাইতে উত্তম একটা মজলিস মিলাইয়া এই মুহূর্তে বসে গেছে। আমার আল্লাহ নিজে মুকাররাবিন ফেরেশতা নিয়ে এখন আরশে আজিমের সামনে। আলহামদুলিল্লাহ একটা থাকবে। যে কয়জন লোকাইছেন প্রত্যেকের নামে নামে ফেরেশতা বসাইছে। সুবহানাল্লাহ। বসে কি করে? আল্লাহর কাছে যে মুকাররাবিন ফেরেশতা আছে তাদের সামনে এখন আপনার আমার আলোচনা আরশে আজিমে চলছে। আল্লাহ জিজ্ঞেস করে, এই ফেরেশতারা, এই এলাকায় বহু মানুষ, এই এলাকাবাসীর জন্য এটা ছিল একটা নেয়ামত। কদরে নেয়ামত বাদে যাওয়ার। নেয়ামতের কদর হয় কখন জানেন? যখন এই নেয়ামত আল্লাহ উঠেই নেই, তাহলে আফসুস করে কোনো কাজ হয় না। আল্লাহু আকবার। নেয়ামত ছিল কিন্তু নেয়ামত পাই নাই অনেকে। দেখবেন তালাশ করিয়া কাছে গুনে অনেক মানুষ আসতে পারে নাই। এরকম হয়েছে না হয় নাই? বাড়িতে শুধু শুয়ে রয়েছে, গল্প গুজবে লিপ্ত আছে। আবার অনেকে অনেক দূর থেকে কাজকর্ম বন্ধ করিয়া, দোকানপাট বন্ধ করিয়া, চাকরি বন্ধ করিয়া, পকেটের পয়সা খরচ করিয়া এই মাহফিল, এই ছোট্ট মাহফিল করে আসছে। এই দয়াকার, আমাকে উঠে থাকুক আল্লাহ দয়াটা করছে। আর একবার আলহামদুলিল্লাহ হাতটা টাকা আল্লাহ টাকাটা বলে নাই। আল্লাহ জিজ্ঞেস করে, এ ফেরেশতারা, এলাকায় এত মানুষ আর এই কয়জন মানুষের সে মাহফিলে আসছে, ব্যাপার কি? ওরা এখানে আসছে কেন? আমরা তো সব জানি না, তোরা বল। ওরা জবান দিয়ে কি বলে এটা তো তোরা শোনো, অন্তরের খবর জানো না। অন্তরের খবর জানে কেনা? ফেরেশতারাও জানে, নবীরা জানে, ওলিরা জানে। যদি কেউ এটা বিশ্বাস করে, এটা স্পষ্ট শিরক। অন্তরের খবর একমাত্র জানে কে? একমাত্র আল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা অন্তরের খবর তো জানো না, কিন্তু এই বান্দাগুলো এই মজলিসে বসিয়া বলে, ওরা জবান দিয়ে বলে কি আমার শুনে তো আমি বুঝবো। মানুষের অন্তরে যা থাকে মুখ দিয়ে তাই বাহির হয়। ওরা বসে বলে কি? মা ইয়াকুলু ইবাদি, সুবহানাল্লাহ। আমার বান্দারা বলে, এই জবান দিয়ে বলে।
ويقولون يسبحونك ويحمدونك ويمجدونك ويكبرونك ويهللونك جباؤد এই বান্দাগণ যে বসে দেখে ওরা বাড়িঘর ছাড়িয়া আরামের বিছানা ছাড়িয়া ভালো বিছানা নাই নারাকুদার মধ্যে বসে গেছে আল্লাহ এখানে বসে একত্রিত হইয়া আপনারে সুবহানাল্লাহ বললে একটা ডাক মারছে দেন না একটা ডাক জবান খুলবে না জবান দেখো খুলবে না অন্তরে তালাও খুলবে না জবানটা খুলবে না অন্তরে তালাটা খুলিয়ে দিই কেমনি খুলবে একটু পরিচয় হয়ে দিই আর যদি জবান বন্ধ থাকে দেখছে সুবহানাল্লাহ কইলে অসুবিধা আছে লাভ আছে অনেক লাভ একটা বলি মান্না করদার পাকে আস্তাস বিহেশা মান্না করদার পাকে আস্তাস বিহেশা পাকে হাম ঈশা বন্ধু দরবেশা ওই সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ পবিত্র আল্লাহ কোন সময় অপবিত্র ছিল না তুমি আমি জমিনে বসে সুবহানাল্লাহ বললে লাভ কি বান্দা তুমি অপবিত্র তোমার জবান অপবিত্র এই জবানে তুমি মিথ্যা বলছো গীবত শিকায়ত করছো হারাম খাইছো বিড়ি খাইছো সিগারেট টানছো গাঁজা খাইছো গালিগালাজ করছো জবান অপবিত্র হইয়া গেছে যদি এই অপবিত্র জবানে সুবহানাল্লাহর আওয়াজ দাও সুবহানাল্লাহর উসিলায় অপবিত্র জবানটা পবিত্র হইয়া যাবে আর জবান যখন বান্দার পবিত্র হয়ে যায় ওই জবানটা মাওলার কাছে যা চায় আবার মাওলায় না দিয়া পারে না কমার্শিয়াল ওয়াজ মনে করবেন না আমারও খেয়াল যায় জবান পবিত্র খেয়ে করবো আল্লাহ তুই ডাক বুঝেন নাই কিরা অনেক খুশি হইবে কিরা বেজার হইবে খেয়াল থাকে না আল্লাহ সুবহানাল্লাহ বলে লাভ না ক্ষতি দেখেন আমার সুবহানাল্লাহ একটা ডাক্তার বলে হামিদুনাকা আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ তুই ডাকছে আল্লাহ জিজ্ঞেস করে কি পাগল টাগল নাই কি আপনারা পাগল হ্যাঁ কত কয় হয় কত কয় না হ্যাঁ একজন এখানে যতজন মানুষ বসছেন একজনও পাগল থেকে খালি না প্রত্যেকের নাম পাগলের দপ্তরে লেখা মস্তে আসেন মস্তে মাস বাদশাহী মালে মস মিরে মাস জিরে মাস শাইখে দরাসরা রে মাস যার দিলের মধ্যে টাকা পয়সা চিন্তা বেশি আল্লাহ দরবারে একটা দপ্তর আছে তার নামটা সে টাকা পয়সার পাগল বিবির দিকে যার বেশি খেয়াল তার মাওলা হুকুম আকাম ভুলিয়া বিবির ভালো পাওয়া নিষেধ না আমার মাওলারে ভুলিয়া ভালো পাওয়া কি নিষেধ না হ্যাঁ মাওলার হুকুম আকাম ভুলিয়া যদি ওই বিবি বিবি করো তোমার নাম মাওলা দরবারে বিবির পাগল ছেলে মেয়ের দিকে যার মহব্বত বেশি দেখবে কার দিকে একটু সামনে যাইতে দেন আইতে আছে আজও খাওয়ানো হলে খাস লোকের কিছুর জন্য আশেপাশে যারা থাকবে এরাও কিছু পাইবে না হ্যাঁ জজের মাথার উপরে ফ্যান করে আসামির জন্য তো ফ্যান দেওয়া হয় না যখন ফ্যানটা করে আসামির গায়েও লাগে না আজকে মসজিদ তো সেই মসজিদ লোক ময়ের বেশি এত ওজন যদি এই লাইটের আলো একসাথে ছাড়ে সব হারিয়ে দিই আল্লাহু আকবার আল্লাহ সম্পদের দিকে বেশি নজর সম্মানের দিকে বেশি নজর নাম ও সম্মানের পাগল ও পদের পাগল মেম্বারের পাগল চেয়ারম্যানের পাগল এমপির পাগল
বিভিন্ন রকম, সবাই নাম পাগলের খাতায়। আর একদল মানুষ জমিনে আছে, তাদের নাম তারা আল্লাহর পাগল। কার পাগল? আমাকে নামটা কোন খাতায় লিখতে চায়? কার পাগল হইতে চায়? আবার আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতারা, পাগল টাগল নাই? হ্যাঁ, আর এরকম থাকে কেন? মালিকার সাজিয়ে কোনো আরামের বিছানাও নাই, এখন আরাম করবে, খাইবে, ঘুমাইবে, সোমান লাগবে, এই ডাকতেছে, আলহামদুলিল্লাহ এই ডাকতেছে, পাগলাম। এই ফেরেশতা জবাব দে, হাল রাউনি, ওরা এরকম যে আমারে ডাকে, ওরা কি আমারে দেখছে? কি আল্লাহরে দেখছে? না, কথা কয় না। দেখতে মনে চায়? সবাই চায় না। কার কাছে আল্লাহ আমিন বললাম, দেখতে তো সবাই বাঘ আছে, বাঘ আছে। আল্লাহ কায়ে ফেরেশতা কি দেখছে? ফেরেশতা কয় কি, লা আল্লাহে মা রাআউকা, আল্লাহ আপনার চাতে বাঘের কসম, এই যে বান্দাগুন বসা দেখেন এরা আপনার দেখি নাই, না দেখ কিরম ডাকতেছে। কাই ফেলাও রাআউনি, যদি আমার এক নজর দেখতে ফেলায় তাইলে কেমন হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আইসেন তো আজকে মাওলার পরিচয় নেই, বয় আল্লাহু আকবার। আল্লাহ কয় বাবুল্লাহ রাও কাকানু আসাদদালাকা ইবাদাতান আসাদদালাকা তামজিদান আকসার আলাকা তাসবিহা। কয় বাবু যদি এক নজর আপনারে দেখতে, ওরা সবকিছু ভুললে দিই, কিসের ছেলে মেয়ে, কিসের বিবি ব্যবসা, কিসের সংসার, কিসের দোকান, কিসের চাকরি, সবকিছু বললে আপনার এবাদত কঠিন ভাবে কত, এত টাকা আপনার ডাকতো, আপনার টাকা ছাড়তো না। আল্লাহ খালি গেলে কি বুঝা কইছে কথা শোন, মাওলার সাথে কথা বলতে বলতে এত মজা লাগছে, একটা শহীদ না পেয়ে গায়ে রক্তি হারিনি। আল্লাহু আকবার, খালি গেলেই তো বলে আল্লাহ চাই কি ডাকছে, ভালো কথা মানে না দেখকে বলায় চাই কি। আল্লাহ আল্লাহ বান্দা কোন আপনার কাছে জান্নাত চায়, আপনার এক নজর দেখতে চায়। আল্লাহ জান্নাত দেখছে, কয় না। জাহান্নাম দেখছে, কয় না। এই ফেরেশতারা জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, আমি মাওলারে দেখলো না। ওরা কিসের লোভে যদি আমারে দেখতো অথবা জান্নাত দেখতো, জাহান্নাম দেখতো, কেমন করতো? মাওলায়া জানে না? জানে না, জানে। এবার জিজ্ঞেস করে গা, আপনার ছেলে ভালো চাকরি পেয়েছে, ভালো পাস করছে, আপনার ছেলে মুয়াত্তা ভালো বলা, পাশে বসে যদি একজনে আপনার ছেলের প্রশংসা করে, বাবার কাছে শুনতে না ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আমাকে বানাইছে কেটা? যখন আমাকে প্রশংসা করে, মাওলা শুনতে কেমন লাগে? যদি ওরা জান্নাত দেখতো, জাহান্নাম দেখতো, জীবনে আর বাড়ি ঘরে যাইতে পারতো না। এইবার মাওলা কি কর, আগে শুনিয়ে লাগে, বুঝতে লাগে, বলবেন না বাড়ি দিবেন, একটু বুঝতে লাগে। আল্লাহ বলে, এ ফেরেশতারা, তোরা তো বান্দার খালি চেহারা দেখো, আমি তো দিলের খবরও জানি। এখন কার তেল কোন দিকে ভিড়ে রয়েছে তাও কি মাওলায় জানে? কার তেল কোন দিকে ভিড়ে রয়েছে এই মাওলা থেকে ফেলছে, ফেললে একটা আল্লাহকেই ডাকতেন। ভালো করিয়ে জানি, কিন্তু এতগুলো কথা জিজ্ঞেস করছি কেন জানো? কয়মা বুঝতে আসা, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম। আল্লাহ কি সাক্ষী? আমি একটাই বান্দাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, এই ব্যাপারে তোমরা সাক্ষী থাকবা।
বান্দা হাসরের ময়দানে একদিন উঠবে, যদি কোনদিন পাশ দিয়ে যায়, জাহান্নামের হুকুম হয়ে যায়, আজকে যে আমি সিদ্ধান্তটা দিব, আমি মাওলার সামনে অনেক নিয়া দাঁড়া করাইয়া ওই সিদ্ধান্তটা শুনিয়ে দেবা। সুবহানাল্লাহ কয়। বান্দা নাজাত পাই এই মাওলা জান্নাতে যাই। আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছেন? আমি সিদ্ধান্ত নিয়েছি এই বেষ্টনীর মধ্যে যে কয়েকজন মানুষ বসছে, আমি আল্লাহ সবাইকে মাফ করিয়ে দিলাম। সবাই মাফ করছেন না? না, এই মানুষগুলোর মধ্যে অমুক, অমুকের বলা অমুক, ওরা একটা বাটপার, ওরা একটা গুন্ডা, ওরা একটা বেনামাজি, ওরা একটা সুদখোর, ওরা একটা ঘুষখোর, ওরা একটা আল্লাহু আকবার নাফরমান। আল্লাহ ওরেও কি মাফ করিয়া দেবেন নাকি? পাগলারা, মসজিদ কেমন মসজিদ বুঝুন না, কতকে ডাক দেয় দিক দিয়ে, কতকে কষ্ট হয়। শোনো ভালো করে বুঝো, মাওলাই কয় ফেরেশতারা এই মসজিদের মধ্যে বাটপার কোনটা, বেনামাজি কোনটা, আমি মাওলায় ভালো করিয়েছি, কিন্তু মসজিদ সে কেমন মসজিদ জানো? ফেরেশতা শোন, রাহুল বুখারী। সুবহানাল্লাহ। আমার কিছু বন্ধুরা, বন্ধু কারা? তাদের তেলটাই মাওলার দিয়ে দিতে চায়, যাদের দিলে চায় আমি মাওলারে নিয়ে কবরে আছি। কি মাওলারে রাজি খুশি যদি কবরে যাইতে চায়? কারা কারা? সবাই হাত নামা। আবার আল্লাহ বলে, যারা আমি মাওলারে রাজি খুশি করিয়া কবরে আসতে চাই, ওরা আমার বন্ধু হইয়া যায়। আমার বন্ধুগুলোর সাথে আসলো যারা মিললে বসে, ও বাটপা, ও গুন্ডা, ও বেনামাজি, আমার বন্ধুগুলোকে মিললে বসে। আমার বন্ধুগো কারণে গোটা মজলিসে সবাই আমি আল্লাহ মাফ করে দেব। আমি এক নম্বরে জানতে চাই, আমরা কি মাফ চাই? এখান থেকে বেগুনে হইয়া মাওলার বন্ধু হইয়া বাড়ি দিতে চাই না? সবাই হাত নামায়। যদি যে চাই, আগে চেনা লাগবে, জানা লাগবে। আপনি যারে চেনেন না তার জন্য কোনো পরিচয় যার সাথে নাই, তার জন্য কোনো মায়া মহব্বত আছে? নাই। যদি মায়া মহব্বত থাকতে হয় তার সাথে পরিচয় থাকা লাগে না? আল্লাহ বলে, মানুষ করে বানাইছি কে জানো? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাফসীর লেখায় লিয়ারিফুন। আমি বানাইছি বান্দা আমার পরিচয়টা তোর দিবি। তুই তোর বিবির পরিচয় পাইয়া তোর বিবির পাগল হইছ, তোর ছেলে মেয়ের পরিচয় পাইয়া ছেলে মেয়ের পাগল হইছ, তোর বন্ধুর পরিচয় পাইয়া বন্ধুর পাগল হইছ। যদি আমি মাওলার পরিচয় একবার পাইয়া যা, কি মাওলার পরিচয় পাইতে চাই? আল্লাহ আছে না নাই? আল্লাহ কয়জন? তাড়াতাড়ি জব দিয়ে আমার সামনে। আল্লাহ কয়জন? আল্লাহ আছে। কয়েকটা উক্তি শুনাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক নাস্তিক এসে, ওই জামানার উমাইয়া বাদশা ছিল, আল্লাহ ওনার কাছে এসে বলছে যে আল্লাহ যে আছে এর প্রমাণ যদি কেউ দিতে পারে, তাই আমিও মোমেন হমু, মুসলমান হমু, আল্লাহরে মানিয়ে নেব। আমি বলি আল্লাহ নাই। বাদশা চিন্তা ভাবনা করে দেখে জমানার সবচাইতে বড় আলেম হল ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। ভালো করিয়া শুনবে, আপনার জানা লাগবে। সবচাইতে বড় আলেম, ওনার খবর দিচ্ছে যে এর সাথে বহাস করতে হবে। আবু হানিফা রাজি। এখন আবু হানিফার বাড়ি হইল নদীর এপার, মধ্যে টসলা নদী, ওপারে গিয়ে বাদশার বৈঠক। কোন সময় আলোচনা হবে? আলোচনা হবে বেলা 10টায়। আবু হানিফা কাছে যাও, আমি আসতেছি। উনি 10টা তো ভালো, 12টা তো ভালো, 1টা 2টা 3টা রাত্র হইয়া যাইতেছে, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আসে না। মুসলমানের মন ছোট হয়ে গেছে, বাদশাহরা হয়ে গেছে। আমি বললাম সে আসে না, তাহলে কি এই নাস্তিক কি ঠিক?
আর নাস্তিকের মনে তো খুশি যে মুসলমানের ইমাম ভয় পাইছে। আল্লাহু আকবার। অনেক রাত্র আবু হানিফা রাহমাতুল্লাহ যাইয়া উপস্থিত, বাদশা দেখেই বলে, কি আপনাকে আমি বললাম, আপনি এত দেরি করে আসছেন রে বাদশাহ? আমি তো জানেন আপনার এখানে আসতে একটা নদী বের, আসছে থেকে নদীতে কোনো নৌকা তুমি কিচ্ছু নেই, আমি আসুন কেমন? এরপর হঠাৎ করে দেখি ওই নদীর মাঝখান দিয়ে বড় একটা মোটা গাছ হচ্ছে, এটা আমনে আমনে কাটিয়া তপ্ত হচ্ছে, আর আমনে আমনে একটা নৌকা হয়ে গেছে। এবার আলকাতরা লাগিয়া সব আমনে আমনে হইয়া ওই নৌকাটা আস্তে আসিয়া পাশে বেসে বিশ্বে আবার নৌকায় ডাক দিয়ে আমার উপরে ওঠো। আমি নৌকায় উঠতে পারি, আমার এই নিয়ে নৌকায় সোজা এবার দৌড়িয়ে আসছে। বাচ্চা এই জন্য আসতে দেরি হয়েছে, নাস্তিক দেখছেন বাচ্চা, হ্যাঁ এ বলে মুসলমানের ইমাম কত বড় মৃত্যু। আপনি কোন গাছ আজ পর্যন্ত তক্তা হইছে, নৌকা হইছে, কেউ না পাইলে এটা এমনি এমনি চলছে। দেখেন কত বড় মিথ্যাবাদী। আপনি চুপচাপ। বাদশাহ যে আপনারা কেমন এত বড় ইমাম, কেমন কথা বলবেন, এটা হইতে পারে না। আজম রহমাতুল্লাহ নাস্তিকে জিজ্ঞেস করে, ও ভাই নাস্তিক, আপনার এটা হইতে পারে না? কেমনে হয়? এইটি যদি আপনার না হইতে পারে, এত বড় আসমান, এত বড় জমি, এত গাঁ, এত পাহাড়, এর পিছনে একজন স্রষ্টা আছে না না? ও নাস্তিক, এখন আহাম্মক আমি না তুমি ওর মাথা নুই গেছে, কি আর কোন ওয়াজ লাগে? মুসলমানের আল্লাহু আকবার ধরে গেছে, নাস্তিক আস্তে শুরু হয়ে গেছে। আল্লাহ আছে না নাই? ইমাম শাফি রহমাতুল্লাহর কাছে একদিন ধরছে যে আপনি আল্লাহরে চিনলেন কেন? কি কয়? আমরা আল্লাহরে চেনেন? কথা সাহস করতেন না। আল্লাহু আকবার, চেনারা সোজা না। কামনে আল্লাহ ছিলেন কেমনে? উনি বলে, ইমাম শাফি রহমাতুল্লাহ জবাব দেয়, তুত গাছ আছে একটা নাম, তুত গাছ। কি নাম? তুত গাছ। ওই গাছের পাতা দেখে আমি আল্লাহ এসেছি। কি বলে? কাহা এই তুত গাছের পাতা যদি গরুতে খায়, আমি নজর করিয়ে দেখলাম ইয়ে গোবর হইয়া বেরিয়েছে। এই তুত গাছের পাতা যদি হরিণে খায়, তাই মৃগ নাবি কস্তুরি তৈরি হয়। রেশম নামে একটা পোকা আছে, ও খাইলে ওর পাশা দিয়া রেশমি সুতা বাহির হয়। আমি এই তুত গাছের পাতা দেখে বুঝি একই পাতা গরু ছাগলে খাইলে গোবর হয়, হরিণে খাইলে মৃগ নাবি কস্তুরি তৈরি হয়। আল্লাহু আকবার, এরা তো আরো গোবর হওয়া উচিত ছিল, আরো তো পায়খানা হইয়া যাওয়া উচিত ছিল, তা হইল না। আমি বুঝছি একজন কারিগর আছে, একজন মিস্ত্রি আছে, যে এই কাম গড়ায়। তিনি কে? তিনি কে না? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলে, আল্লাহ আমার কাছে রাখতানে সবরে তার নজরে হুশিয়ার হারওয়ারাতি দপ্তরি বারে বাতে কিরদেগার। কয় কিছু আল্লাহর বান্দা জমিনের মধ্যে আছে, এমন নূরের চক্ষু ওরা বানাইছে, চক্ষু সবাই আছে, আর একজন এই চক্ষু দিয়ে নূরের চোখ বানাইছে। ওরা যদি একটা পাতা দিয়ে তাকায়, আল্লাহু আকবার, আমার মাওলার পরিচয় লিখতে লিখতে একটা দপ্তর বানাইয়া ফেলাবি। আল্লাহ আমাদের হাম্বল রাহমাতুল্লাহ জিজ্ঞেস করে, আল্লাহ আপনি মুসলমানের ইমাম, আপনি কি মুসলমান? কাকে জিজ্ঞেস করে? আহমদ ইবনে হাম্বল, আপনি কি মুসলমান? আহমদ ইবনে হাম্বল, হ্যাঁ আমি তো মুসলমান।
মুসলমান কাকে বলে? যে আল্লাহরে বিশ্বাস করে, রসুলের উপর ঈমান আনে, আখিরাতের উপর ঈমান আনে, তারা মুসলমান বলে? আপনি আল্লাহরে বিশ্বাস করেন? করি। আল্লাহর এমনি দেখছে, আল্লাহর এমনি দেখছে কয় না? আপনারা বুঝলেন কেমন যে আল্লাহ একজন আছে? আমাদের হাম্বল রহমতুল্লাহ বলে, আমি সারা পৃথিবীর মধ্যে একটা মহল দেখছি, একটা বিল্ডিং দেখছি, বিল্ডিং এর উপর ওটাই কোন জানলা, কপার, দরজা, কি ঘুম টুমাই নাই আপনাদের? জানলা, দরজা, কপার কিছু নাই। কোন মানুষের মধ্যে ঢুকবে এ কায়দা নাই, কেউ বাইরেই এ কায়দাও নাই। ওই মহলটা মধ্যে আর একটা মহল, স্বর্ণের মহল, ওটার কোন জানলা কপাট নাই, দরজা টরজা কিছু নেই, ঢোকারও কোন ব্যবস্থা নাই। এই দুইটা মহল দেখিয়া আমি বুঝছি মাওলা একজন আছে। কেমন কথা? এই মহল দেখ কেমনে কেমনে বুঝলেন যে আল্লাহ আছে? কয় বেটা, এই মহলটার নাম হইলে ডিম। মহলটার নাম কি? মহলটার নাম ডিম। ডিমের মধ্যে ঢোকা কোন দরজা জানলা আছে? কথা কর। ডিমের মধ্যে একটা কুসুম আছে, ওখানে ঢোকার কোন দরজা জানলা আছে? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আমি দেখলাম হঠাৎ করিয়া ওই ডিমের মধ্য থেকে আল্লাহু আকবার যে ওয়ালগুলো দেয়া আছে, ভিতর দিয়ে কে জানো ওই ওয়ালের উপরে বাড়ি মারে, এইটা ফাটিয়ে যায়, জীবন্ত একটা প্রাণী বাহির হয়ে যায়। ভাই যেখানে যাও না কপাট না, ঢোকার কোনো কিছু সুরত নাই, ওইখান থেকে জলজন্ত প্রাণী বাহির করতে পারে তিনি আমার আল্লাহ। তিনি কে? দেখতেই কোন ডাক্তার, কবিরাজ কেউ আসো নাই, বৈজ্ঞানিক ওইখানে ঢুকতে পারো? দেখেন কায়দা রাখেন, বুঝেন, একটু সামনে যাইতে। হ্যাঁ, এবং মালিক রহমতুল্লাহকে বাচ্চা নিজে ধরছেন, বাচ্চা হারুন রশিদ। ও ইমাম মালিক, তুমি আল্লাহরে ঠিক পেলে কেন? আল্লাহ যে আছে তা বুঝলা কেন? কে আল্লাহ আছে না? না রাস্তানে সাধুয়ে বড় নজরে হুশিয়া হরওয়ারাতি কবরিস মারে বাতে কে দেগা। তো মামালে তুমি যে আল্লাহ আছে কেমনে জানলা, কেমনে বুঝলা? আমি কেমনে জানছি? আমি আল্লাহু আকবার, এই মানুষের সৃষ্টি দেখা বুঝছি একজন মালিক আছে। কিরম বুঝলাম? কালার আল্লাহ পাক কোরআনে কারিমে জানাই, আল্লাহু আকবার, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনা النطفة علقة ثم خلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ মানুষ সৃষ্টির 7টা স্তর বয়ান করে। মানুষ জানো, আমি আমার মানতে চাও না, এই আসমান জমি দেখিও আমার ঠিকও না, তা তোর সৃষ্টি দিকে তুই নিজে তাকা। আমি আল্লাহ তোর বানাইছি কি দিয়ে জানো? মানুষ বানাইছি কি দিয়া? আল্লাহ মাটির সার অংশ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ বানাইছে কি দিয়া? মাটির সার অংশ কি? এই যে ভাত খায়, ফল খায়, এইটা কি মাটির? ওই মাটির দেহ না, এটা মাটির সার অংশ। এই দিক দিয়ে আমি মানুষ বানাইছি কিরকম? বান্দায় খায়, এই একটা স্তর। বান্দা এগুলো কি করে? খায়। খাওয়ার পরে সুম্মা জাআলনাহু নুতফা,
ও বালক থেকে যখন বালেক হয়, আমি ওর মধ্যে ওই যে ভিটামিন জাতীয় যা খাইছে, মাটিতে যে সারাংশ বাইর করছি আর ওই খাইছে, খাওয়ার পরে ওর মধ্যে আমি আল্লাহ বীজ সৃষ্টি করছি। আমি বলি না, আল্লাহ কোরআনে বলে, কথা কয় না আল্লাহ। আমি আল্লাহ ওই বীজটা মায়ের রেহেমের মধ্যে নিয়ে 40 দিন মন্থন করছি, ঘুরাইছি। ঘুরানোর পরে আল্লাহু আকবার, আল্লাহ সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। 40 দিন ওই নুতফাটা ঘোরার পরে আমি একটা রক্তবিন্দু বানাইছি। সুবহানাল্লাহ। রক্তবিন্দু কাবার এই রক্তবিন্দু দ্বারে মায়ের রেহেমের মধ্যে 40 দিন মন্থন করিয়া ফাখালাকনাল আলাকাতা মুবগা, আমি ওই রক্তবিন্দু দ্বারে একটা গোস্তের টুকরা বানাইছি। সুবহানাল্লাহ। ফাখালাকনাল মুবগাতা ইযামা, এরপর আমি আল্লাহ 40 দিন পর্যন্ত ওই গোস্তের টুকরা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, 40 দিন পর্যন্ত এইটারে মন্থন করে একটা লম্বা লম্বি হাতটি বেলাইছি মাঝের মধ্যে। ষষ্ঠ স্তরে আসিয়া আমি আল্লাহ লম্বা হাতটি দেওয়ার উপরে গোস্তের প্রলেপ লাগাইছি। এরপরে ওরে মানুষ আকৃতি যে জায়গায় হাত লাগে ওই জায়গায় হাত দিছি, যে জায়গায় চোখ লাগে ওই জায়গায় চোখ দিছি, যে জায়গায় কান লাগে ওই জায়গায় কান দিছি, যেই জায়গায় জবান লাগে ওই জায়গায় জবান দিছি, যেই জায়গায় পেট লাগে ওই জায়গায় পেট দিছি, যেই জায়গায় হাত লাগে ওই জায়গায় হাত দিছি, যেই জায়গায় পিঠ লাগে ওই জায়গায় পিঠ দিছি, যেই জায়গায় পাও লাগে ওই জায়গায় আমি আল্লাহ পাও দিয়া, আরে আমি আল্লাহ সামরার একটা বান্ডিং দিয়া ওই বান্দার মধ্যে রূহ ঢুকাইয়া দিছি। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমার আল্লাহ কেমন সুন্দর সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন বৈজ্ঞানিক, কোন ইঞ্জিনিয়ার যদি কিছু সৃষ্টি করতে চায়, দিনের আলো লাগে, দিনে দেখে দেখে বানায়, অথবা রাত্রিবেলা বড় বড় পাওয়া আল্লাহ ভাল্ব লাগাইয়া পরিষ্কার করিয়া একবার বানান লাগে। আর আল্লাহ বানাইছে কিরম? আল্লাহ বানাইছে কি লাইটে দিনে রাত্রে? আল্লাহ কোরআনে গাইয়া খালুকুকুম ফিল বুতুনি উম্মাহাতিকুম খালকাম বাদা খালকিহি যুলুমাতিন সালাস। সুবহানাল্লাহ। এই বান্দা তুই চিন্তা দিয়ে দেখছো, তুই দেখছো, চিন্তা দেখেছি। দুনিয়ার বৈজ্ঞানিক, দুনিয়ার মানুষ আল্লাহু আকবার দিনের আলোতে বা লাইটের আলোতে জিনিস তৈরি করা লাগে। আমি আল্লাহ তোর মতো একটা 3.5 মানুষ বানাইলাম 3টা অন্ধকারের মধ্যে। কয়টা অন্ধকার? আল্লাহ কোরআনে জানাই 3টা অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তোমারে বানাইলাম। একটা তোমার মায়ের পেট অন্ধকার, আর একটা জরায়ু, আল্লাহ আল্লাহ পেটের ভিতরে জরায়ুর অন্ধকার, আবার ওই জরায়ুর মধ্যে একটা ফুলদানি, ওই ফুলদানির অন্ধকার। ও বান্দা তোরে না দেখিয়া ওই অন্ধকারে যিনি বানাইছে তিনি কে? ভালো দিয়ে চাইয়ে দেখবেই তোর সৃষ্টির মধ্যে কোন পরিবর্তন আছে নাকি? তোর সৃষ্টির মধ্যে কোন ভুল টুল আছে নাকি? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ এই দয়াময় রব থেকে তোরে জুদা করলি কে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক।
তুই ভালো করে একটু নজর করিয়া দেখ, তোর ওই মায়ের গর্বে অন্ধকার তিনটে পর্দার মধ্যে আমি মাওলায় কি কায়দায় করে বানাইছি। দেখ আমার বানানের মধ্যে কোনো ভুল আছে নাকি? ভুল আছে কি করছে তু দুনিয়া খবর হয়, দুনিয়া কি লুমায়েশ্বর নজর। ওই আমার মাওলা আছে না নাই? আল্লাহ কয়জন? খুললেই আল্লাহরে ডাক দেওয়া যায়। বান্দা যখন জেলের থেকে আমার আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দেয়, ওই বান্দার উপরে আমার মাওলায় রাজি খুশি হইয়া যায়। যেই বান্দার উপরে মাওলায় রাজি খুশি হইয়া যায়, ওই বান্দার আমল নামায় গুনাহ থাকতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাইন একটু লাগাই এই মাওলায় ডাক শুনছে? শুনছে? বুঝবেন কেমনে? বোঝা লাগবে বসিয়া, সবাই কষ্ট লাগবে না। জাগো দিলে ডাক দেবে যে আমার মাওলা আমার ডাক শুনছে, এরা বসবেন। আর জাগো এই ডাক দেবে না বাবা, তোমার ক্ষমাকা বসে লাভ নাই, তুমি বুঝতে পারি বুঝবো কেমনে? আমি রাস্তা দেখাবো কেমনে বলবেন? আল্লাহ যখন প্রথমবার আল্লাহ বলে এইটা একটা বান্দার পক্ষ থেকে, যদি দ্বিতীয়বার আল্লাহ বলা তৌফিক হইয়া যায়, ওই দ্বিতীয়বার ডাকটা আমার মাওলার পক্ষ থেকে সারা দেন আল্লাহ করে ডাকতেন। তখন বান্দার অবস্থা কি হয় আল্লাহ জানায়। ওই বান্দার উপরে মাওলার রহমত নাজিল হওয়া শুরু করে, যখন রহমতের নাজিলের দোয়া করে, যখন বান্দার উপরে রহমত আসা শুরু করিয়া দেয়, ওই বান্দার হেদায়েত নসিব হইয়া যায়, ওই বান্দার অবস্থার পরিবর্তন হইয়া যায়, ওই বান্দায় আল্লাহ চাইলে দুনিয়ায় ধনী হইয়া যায়, দুনিয়ায় সম্মানিত হইয়া যায়। আগে আগে তো সম্মানিত হয়নি, তাই সম্মান কেমনে পারে জানো? কেমনে পারে? কোরআনে জানায়, কোরআনে খালি কিসা হইল না, কোরআনে আল্লাহ জানায় কি আমার নবীর উপরে আমি আল্লাহ রহমত নাজিল রহমত নাজিল করছি। কাফের বেঈমানেরা মারছে ধরছে, কিন্তু রহমত নাজিল করছে কেটা? 13 বছর প্রায় শেষ হয়ে আসবে, নবী আমার উম্মি হানির ঘরে ঘুমাই আছে, জিবরাইল আমিন এসে উঠায়, নবী ওঠে, কেউ রে মাওলায় দাওয়াত দিয়ে আসে আজি মেলে নাই, আপনারে দাওয়াত দিছে মাওলায় বসিয়ায় আছে, আর সে আজিমে বেড়াইতে চলে। সুবহানাল্লাহ।
দরজাটা লাগাইছে কয়টা লরি। আল্লাহ খানায় কাবার সামনে জমজমের পাশে নিয়ে বুকটারে ফাঁকছে, আরশে আজিমে যাইবে, আরশে আজিমে যাইবে। আল্লাহ ঠিক মতো দুই আবার ঠিক মতো জায়গায় লাগাইয়া কয় নবী আল্লাহ জানাই কি জানেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আপনারে শুধু আরশে আজিমে তো নিবি, এর আগে জমিনে একটু ভ্রমণ করাইবি, এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, সেখান থেকে আরশে আজিম পর্যন্ত। এবং আল্লাহু আকবার, এটা কতটুকু সময়? লাইলান আই কলিলাম মিনাল লাইল, রাতের সামান্য একটা অংশে। সুবহানাল্লাহ। রাতের সামান্য একটা অংশে আপনার এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাবে, সেখান থেকে আরশে আজিম। আল্লাহ যদি কারো উপর রহমত নাজিল করে, তৎকালীন সময় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে এবং আসতে সময় লাগে 3 মাস। কি সুবহানাল্লাহ কইলেন না? কয় মাস? 3 মাস। আল্লাহ কয় কি আমি আমার নবীর উপর রহমত নাজিল করছি, এখন আমার নবীর সময় লাগবে কতটুকু? কলিলাম মিনাল লাইল, রাতের সামান্য একটা অংশ। কতটুকু সামান্য? নবীকে আমি মেরাজ থেকে ফিরে আসিয়া ওই যে দরজা বন্ধ করে গেছিলাম, দেখি আল্লাহু আকবার কয়রা এখনো লরি। তাই সেই বিছানাটায় ঘুমাইছিলাম, হাত দিয়ে দেখি বিছানাটা এখনো গরম। যেই পানি দিয়ে উযু করছি দেখি ওই পানি এখনো বাইয়ে পড়ে। লাইলাম আল্লাহ কলিলাম মিনাল লাইল, রাতের সামান্য একটা অংশ। এই 3 মাসের পর সামান্য একটা অংশ, কতটুকু সামান্য ব্যাখ্যা টাকা দেওয়া যায় না। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিলেন, সেখানে ইমাম হইয়া নামাজ পড়াইয়া সেখান থেকে আরশে আজিম নিলেন, ফিরিয়ে আসছেন। আসছে এই অবস্থা দেখিয়া সকালবেলা নবী আমার হাতিমের মধ্যে আসছেন। আবু জেহেল রাসূলের পাশ দিয়ে যায়, জিজ্ঞেস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো নিত্য নতুন কথা শোনাও, আজকে কোন নতুন খবর আছে? নবী তো মাউকাই করছে। হ্যাঁ আছে। কি কাইলে আজকে আল্লাহ আমার দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ কয় তোমার নবীর দাওয়াত দিয়েছে, খুশি লাগে? খুশি। আলহামদুলিল্লাহ। দাওয়াত দিয়ে আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়া সমস্ত নবীদের উপস্থিত করিয়া আমার ইমাম বানাইয়া ওখানে আমি নামাজ আদায় করছি। ওখান থেকে আমি আরশে আজিমে একটা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করিয়া মাওলার সাথে সাক্ষাৎ করিয়া আবার এই সামান্য অংশে ফিরিয়া আইছি। আবু জেহেল আস দেবে না গোট দেবে, ও আমদে আউলেই গেছে। এ কথা তো আমার লোকপাশ খাইবা ওইগুলি আর কাপের গুলি আর দোষর ওগুলি আছে। সবাই কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একার কাছে বলছো না, ওই উৎপাস সাইবা ওই বসা অনেক বলতো না। আমি আল্লাহ নবীরা কোনো কথা গোপন করতে পারে না। কথা ওই বলবা হ্যাঁ গেছে মোহাম্মদ আমাদের যা বলছো ওই যে এখন আবার বলো তো। নবী আমার কয় যে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়ে সেখান থেকে আরশে আজিমে গিয়ে আমার মাওলার সাথে দিদিয়ার করি আবার ফিরে আসছি। ও বা সাইবা হাসতে হাসতে একজনের গায়ে আর একজনের আবুদের গায়ে রাত আসিস না, এই কাম আইছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরতে পারি না, সে যে ভণ্ড এইবার প্রমাণ করা যাবে কেমনে? যা হ্যাঁ অন্ধভক্ত আবু বকর যা কয় বিশ্বাস করে, সম্পদ সব দিয়ে দেয়, যা তার কাছে বল জানে নবী মানছো, তুমি তো ব্যবসায়ী মানুষ, বাইতুল্লাহ বাইতুল মুকাদ্দাস কোথায় তোমার ভালো করে জানা আছে। সে বলে রাতের সামান্য অংশে আরশে আজিমে বাদ দাও, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে 3 মাস সময় লাগে, আর সে রাতের সামান্য অংশে ভ্রমণ করছে, এখন নবীরে কি বলবা? তুমি যেই নবীর কালে এত ভালো ভয় কি বলছে জানো? কি বলছে? সে বলে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়া সেখান থেকে আরশে আজিমে গিয়া আল্লাহর সাথে দিদার করিয়া ফিরে আসে। নবী কি কথা বলছে? কথা তোমাদের মিথ্যে বলি? আরে যাইয়ে দাও, খানায় খাবার সামনে কত মানুষের ভিড়, আসছে দেখো। সে বলছে কিনা তোর প্রমাণ পাবা।
কয় যদি নবী বললে থাকে আমিও সাক্ষী দিলাম নবীর মেরাজ হইয়া গেছে। ও বাবা, হজের মাহফিলে আইছে, একটা হচ্ছে কি আল্লাহর ওলি হইয়ে বাড়ি দেখবি, আর একটা হচ্ছে সে বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুদূর, কারে মাওলায় কবুল করবে আমরা জানি না। আল্লাহ তুমি সবাই কবুল করো, আমি ও দৌড়তেছে এই অন্ধ অন্ধ পাইছি একটা অন্ধ ভক্ত কারে কয়, কোন যুক্তি এই তর্ক নাই, সে বিশ্বাস করিয়ে ফেলাইছে, নবীর মিরাজ হয়েছে। আবু বকর আস্তে আস্তে আসিয়া রসুলের সামনে দাঁড়াইয়া তাই নবী সবাই হাসাহাসি করে, বিভিন্ন কথা বলে, নবীর মুখখান বেজার হয়ে গেছে। আবু বকর সিদ্দিক আসলে হে রাসূলুল্লাহ, আপনি কি বলছেন আজকে রাত্রে আপনার মেরাজ হয়েছে? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়া সেখান থেকে আরশে আজিমে গিয়া আল্লাহর সাথে দিদের করে ফিরে আসছেন, একথা কি আপনি বলছেন? নবী বলে হ্যাঁ আমি বলছি। কারণ আমিও সাক্ষী দিয়ে আপনার মেরাজ হয়েই গেছে। আমার রসুলের চক্ষু দিয়ে আনন্দের পানি গেছে। ও আবু বকর, সবাই টিটকারি করে, সবাই হাসে, মন্দ বলে, আর তুমি কেমনে সাথে সাথে সাক্ষী দিলা? সাক্ষী দিলা কেন সাক্ষী দিব না? আমরা কোরআনের উপর ঈমান আনছি। মুহূর্তের মধ্যে যে জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা থেকে মুহূর্তের মধ্যে আপনার কাছে আল্লাহ সংবাদ নিয়ে আসতে পারে, আবার মুহূর্তের মধ্যে যাইতে পারে। ওই আল্লাহ ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আপনার দাওয়াত দিয়ে আরশে আজিমে নিতে পারে না? আল্লাহ তোমার একটা উপদি দিয়েছে, মাওলা কি রহমত নাজিল করতে পারে? যদি রহমত নাজিল করে তার অবস্থা হয় কি? তোমার একটা উপদি দিয়েছে, আইসলে তুমি সিদ্দিক। আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ লম্বা রাস্তায় খাটো করিয়ে দিয়েছে, এত নবীর জন্য দিয়েছে, সাধারণ মানুষের জন্য আল্লাহ পারে পারে কিন্তু রহমত নাজিলে বলে। আর রহমত নাজিলে কেমনে? যখন মাওলা জেকেটটা কায়দা রহমত, জেকেটের আগুনটা সিরিয়ায় লাগাইতে, যদি লাগাইতে পারে তা আপনার না মুরুক্ষের উপরে রহমত নাজিলে পারে কি পারে? পটিয়া নাম শুনছেন না? সিটাগাং পটিয়া মাদ্রাসা সবাই চেনে, বিশেষ করে কমি অঙ্গনে যারা পড়াশোনা করে তারা তো চিনি। এই পটিয়ার আল্লাহু আকবার বাণী হইল মাওলানা আজদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বড় ওলি আল্লাহ ছিলেন। খাদের সে দেখে হুজুরে প্রত্যেক বৃহস্পতিবার এশার নামাজের পরে কুমড়ে যেন যায়। সকালবেলা সে ফজরের নামাজ ওই পটিয়া মসজিদে ইমাম হইয়া পড়ায়। জজের বাতাস আসামির গায়ে লাগে কেমনে? মসজিদ সে কেমন মসজিদ, নসিব খুললে যাইবে কেমনে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ খাদেমের মনে যাচ্ছে হুজুরে যাই কই দেয়া লাগে। আজকে সার নামাজ পড়িয়া খাদেম ঘুমায় না, তাই হুজুরে নামছে, পিছিয়ে পিছিয়ে খাদেমও নামছে, যাই কই হুজুরে দেয়া লাগে। খাদেমের উপরে রহমত নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার। কারণ খাদেমের নাম খাদেম, বোঝেন না? হ্যাঁ, আল্লাহ দূরত্ব বজায় রাখে হুজুরের পিছিয়ে পিছিয়ে হাঁটে, দেয় হুজুরে পাহাড়ে ওঠে, আল্লাহু আকবার বন জঙ্গলের মধ্যে ঢোকে, কোন নদী নালা দেখে না, মাঝে মাঝে ছোট ছোট বেড় দেখে, হুজুরে লাফ দিয়ে যায়, ও লাফ দিয়ে যায়, ও লাফ দিয়ে যায়, কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে
মসজিদ, বহু লোক বসা। ও আসতে দাঁড়াইছে একটা গাছের আড়ালে, দেখ হুজুরে গিয়া ওই মসজিদের মধ্যে একটা আসন পাতা, ওই আসনে হুজুরে বসছে। চিন্তা করে এটা হবে চিটাগাঙ্গের কোন পাহাড়ের বড় জঙ্গল। আচ্ছা ঠিক আছে, আমি হুজুরের মসজিদ শেষ হোক আবার হুজুরের লাগে যাবো আর, কিন্তু একটু ঘুমাই গেছে। ও আস্তে এলাম দিয়ে ঘুমাইছে। যেই চক্ষু খুলছে দেখে আল্লাহু আকবার, পূর্ব আকাশ পরিষ্কার হয়ে গেছে, ফজরের টাইম হয়ে গেছে, কিন্তু দেখে মসজিদও নাই, হুজুরে নাই, সুবহানাল্লাহ, মসজিদও নাই, হুজুরেও নাই। মাওলায় সব পারে বাগো, পারে কেমনে বোঝো। এখন নামাজ শুভ দিয়া চিন্তা করে সিটিয়াঙ্গের মধ্যে হাঁটতে হাঁটতে পথ পাবো। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত হাতে কোনো পথ পায় না, জঙ্গল শেষ হয় না। আউলিয়ারা হাসে খুদরা বাজে গরদাদ নাজেরা এক জমানা সবাতে বাউলিয়া বেতারা সাদ সালে সাদ পেরিয়া। ও বাবা, একটা মুহূর্ত কোন আল্লাহ মসজিদে যাইছেন কেন? এখানে বহু আল্লাহর আশেক, আল্লাহর পাগল, আল্লাহর অলিরা আছে না না? কয়েকজন আগে ভয় দিয়েছি, কইছি তোমাকে অর্থনৈতিক আনি দেয়, এই আইয়ে দোয়াও দিয়েছ। আমি তো ছোট মানুষ, ল্যাংরা মানুষ, মূর্খ মানুষ, তোমরা এখানে বসে করে করিয়ে যাবো। কিছু আল্লাহর পাগলেরা আছে, আল্লাহর বান্দারা আছে, ওরা যেন রুহের খোরাক নিয়ে বাড়ি যাইতে পারে, মাওলার সাথে যেন সম্পর্ক হইয়া যায়। একটা মুহূর্ত যদি কোন আল্লাহ সোহবতে বসা যায়, 100 বছর পেরিয়ে নফলে বদল করলে যেই সওয়াব, সেইটা বেশি সওয়াব আল্লাহ তারে দিয়ে দেয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতে না পথ পায় না, এইবার ডাকতেছে, ও আসমানের মালিক, আমার কি ভুলিয়ে গেছে নাকি? মাওলায় ডাক দিলে মাওলায় শোনে। আমি আইলাম তো হঠাৎ দেখি একটা লোক দেখি জিজ্ঞেস করে, ভাই আপনিও কি আমার নাম পথ হারাইছে? তুমি যাবা কই? যাবা কই? আমি যেমন পটিয়া, তাই পটিয়া কি? পটিয়া তুমি সিটাগান, সিটাগান কি? পটিয়া আপনি চেনেন না? সিটাগান চেনেন না? কয় না। তোর বাড়ি কই? তোর দেশের নাম কয়? কয় ভাই আমার বাড়ি তো বাংলাদেশে। তো বাংলাদেশে? বাংলাদেশের মধ্যে সিটাগান আছে, বাংলাদেশের মধ্যে পটিয়া আছে। ও তা কি করবি? আমি আমার হুজুরের সাথে আইছিলাম, তা আমি একটু ঘুম পড়ে গেছি, কোন সময় মসজিদ শেষ হয়ে গেছে আমি দেই নেই, কারণ আমি তো পথ পাই না। পথ পাবি কি? তুই কোন জায়গায় দাঁড়াইয়াছো জানো? কয়টা কোন জায়গা? কয়টা আফ্রিকার মহাজঙ্গল।
নাজেরা ভাই কোন কি কাহা তুই জীবনে যাইতে কত সাগর উপসাগর কয় কই আমার একটা সাগর বাজে না দেওয়া তুই বুঝবি না মাওলার থেকে যারা করে আর উপরে রহমত আসি যায় তখন মাওলায় লম্বা পথে কেমনে খাতো করে বান্দায় টের পায় না ভাই তাইলে আমি কি করবো কয় জীবনে বাংলাদেশে যাইতে পারবি না একটা সুরাত আছে ওই যেই জায়গায় তুই ছিলি ওই জায়গায় আবার যা ওইখানে গিয়া মাওলারে ডাক আবার আগামী ফিরিয়া দিবে আল্লাহ উনি কেউ ছিল না উনি এই কুতুবের সভাপতি ওখানে আবার আসবে বাবা দুনিয়ার পাগল হইছ চিনে তো মাওলারে লইতে পারো না চিনে লইছ টাকা পয়সা আরে চিনে লইছ দুনিয়ার মহাব্বত এ কোন বাদশাহীর কথা বলি বোঝো না আল্লাহু আকবার অনেক গজল গায় গজল গায় ধর্ম নাই পাগল বলি গুজারিতে কি ভাইল কি ধারে হইয়া ধনি মহাজনী করিল সর্বনাইরা পাগল বলি আসলে তুই যদি হাত পাও ধরিয়ে বলতে পারো এই কাম করাই কেডা আল্লাহ তোমার ভাবা তুমি তোমার সন্তান তোমার কাছে বারবার চাইলে তুমি বিরক্ত হও আল্লাহ আবার মাওলা এমন মাওলা বারবার চাইলে বিরক্ত হয় না খুশি হয় অত চায় অত খুশি হয় ওই মাওলা দিয়ে যাও গাছের ফল মূল খায় আজ তো বৃহস্পতিবার তাই ওই কবি যাত্রী মসজিদ বইছে ওর গাছের আড়ালে হুজুরে আইয়ে মসজিদে বইছে سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك